नमस्कार আমি ডক্টর সৌরভ মান্না আমি একজন পেডিয়াট্রিশিয়ান। আমি আজকে ফিভার অর্থাৎ জ্বর নিয়ে কিছু কথা বলবো। কারণ ফিভার ব্যাপারটা আমরা সবাই খুব অ্যাংজাইটিতে ভুগি। আমার কাছে প্রতিদিনই কিছু না কিছু ফোন আসে যে ডাক্তারবাবু খুব জ্বর এসছে, এখনই কিছু একটা মেডিসিন দিন যাতে জ্বরটা আর না আসে। তো প্রথমে বলি ফিভার কেন হয়। প্রথম কারণ হচ্ছে ইনফেকশান। কোনো একটা জীবাণু আমাদের শরীরে ঢোকে আর জীবাণুর এগেনস্টে বডির রিয়াকশান শুরু হয়। তো জীবাণুর এগেনস্টে বডির রিয়াকশান হলে সেই রিয়াকশানটাকে ফিভার বলে। আর একটা কারণে ফিভার হতে পারে, যেটা বডিতে কোনো বড় অংশ যদি ড্যামেজ হয়, যেমন ধরুন কিছুটা অংশ বডির কিছুটা অংশ পুড়ে গেছে, তাতে ফিভার আসতে পারে। কিংবা বডির কোনো একটা জয়েন্টের ড্যামেজ হয়েছে, সেক্ষেত্রে ফিভার আসতে পারে। কিংবা বডির কোনো বড় অংশে চোট লেগেছে, সেক্ষেত্রে ফিভার আসতে পারে। তাহলে একটা হচ্ছে ইনফেকশানের কারণে ফিভার, আর একটা নন ইনফেকশানের কারণগুলো হচ্ছে বডির কোনো পার্ট বড় ধরনের ড্যামেজ হওয়া। এবার বলি ফিভার আমাদের বন্ধু না শত্রু। ফিভার যখন শরীরে কোনো জীবাণু ঢোকে, বডি যে তার এগেনস্টে রিয়াকশান শুরু করে, তা বডি যে ফাইটিংটা সেটাই তো ফিভার। তাহলে ফিভার আমাদের শত্রু কেন হতে যাবে? ফিভার অলওয়েজ আমাদের বন্ধু, কারণ ফিভার না থাকলে আমরা ওই জীবাণুটাকে তো মারতে পারবো না। তাহলে ফিভার অলওয়েজ আমাদের বন্ধু। আচ্ছা, এবার বলি হাই ফিভার ইজ রিয়েলি অ্যান এমার্জেন্সি। কারণ বেশিরভাগ সময়ই আমাদের শুনতে হয় যে ডাক্তারবাবু জ্বরটা খুব বেশি এসছে। তা হাই ফিভার কখন হয়? যখন বডিতে কোনো একটা স্ট্রং জীবাণু ঢোকে আর বডি তার এগেনস্টে স্ট্রংলি রিয়াকশান শুরু করে, তখনই হাই ফিভার হয়। এই যে স্ট্রং রিয়াকশান মিনিং কি? যে হার্টবিট খুব জোরে চলছে, হার্ট রেটও বেশি, হার্ট রেট বেশি, প্লাস পাম্পিং ক্যাপাসিটিও হার্টের তখন বেড়ে যায়। তা যখন হার্টবিট জোরে হয় আর রেট অনেক বেশি হয়, তখন ব্লাড সাপ্লাই, যে অর্গানটা ড্যামেজ হয়েছে, যে অর্গানে ইনফেকশান হয়েছে, সেই জায়গায় ব্লাড সাপ্লাই অনেক তাড়াতাড়ি যেতে থাকে। আর ব্লাড সাপ্লাই যেহেতু তাড়াতাড়ি যায়, তার সঙ্গে অ্যান্টিবডি কিংবা ডাব্লিউবিসি যেটা আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি করে, সেই জিনিসগুলো অনেক তাড়াতাড়ি ওই জায়গায় পৌঁছে যায়। সেক্ষেত্রে ওই জিনিসটাকে ম্যানেজ করা আমাদের অনেক ইজি হয়ে যায়, জীবাণুটাকে মারা অনেক ইজি হয়ে যায়। তাহলে হাই ফিভার আসাটা যে সবসময় খারাপ জিনিস তা নয়। হাই ফিভার এলে বরং একদিক থেকে ভালো, যে বডি রিয়াকশান করছে এবং বডি ফাইটটা খুব জোরে করছে, যাতে ওই ইনফেকশানটাকে তাড়াতাড়ি মারা যায়। অনেক সময় দেখবেন যে বডির রিয়াকশান অত বেশি নেই, সেক্ষেত্রে বডির কারো ইমিউনিটি অনেক কম থাকে। তখন কী হয়, স্ট্রং একটা জীবাণু ঢুকলো বডিতে, কিন্তু বডির কোনো রিয়াকশান নেই, লো ফিভার, সেক্ষেত্রে কিন্তু ডেঞ্জারাস। সুতরাং হাই ফিভার মানে খারাপ, লো ফিভার মানে খারাপ না, এটাও কিন্তু তা না। অনেক সময় দেখা গেল বডি আগে থেকে কোনো রোগ ঢুকে বসে আছে, যেমন ধরুন ডায়াবেটিস। বডিতে ইনফেকশান হলেও বোঝা যায় না, কারণ রিয়াকশান অনেক কম। তো বডিতে কিছু রোগ যদি আগে থেকে বাসা বেঁধে থাকে আর তারপরে যদি একটা ইনফেকশান হয়, অনেক সময় দেখা যায় যে বডি কোনো রিয়াকশানই করছে না, সেক্ষেত্রে লো ফিভার আসবে, হাই ফিভার আসবে না। এবং হাই ফিভার মানেই যে এমার্জেন্সি হাই ফিভারটা এক্ষুনি নামিয়ে দিতে হবে, তা কিন্তু একদমই না। হাই ফিভার বেশিরভাগ সময়ই ভালো। আচ্ছা, কী করে বুঝবেন যে জ্বরের ওষুধ ঠিকঠাক কাজ করছে? জ্বরের ওষুধ যখন আমরা দিই, সবসময় বাবা মারা ভাবেন কি যে জ্বরটা পুরোপুরি নামলো না। জ্বর নামলো কি নামলো না ওটা বড় কথা নয়, বাচ্চার অস্বস্তি কমলো কি না। বাচ্চা যখনই জ্বর আসে একটা ডিসকমফর্ট ফিল করে, সেই আনকমফর্টেবল পজিশানটাকে জ্বর যেই প্যারাসিটামল দেওয়া হলে 1-2 ঘন্টা পরে দেখা গেল বাচ্চা স্বাভাবিক হয়ে গেছে। এই জিনিসটা হচ্ছে কি না দেখতে হবে, ভালো করে খেয়াল রাখতে হবে।
তাহলেই বুঝবেন জ্বরের ওষুধ ঠিকঠাক কাজ করছে। আর কতক্ষণ ছাড়া জ্বরের ওষুধ দিতে পারবেন? মোটামুটি 4 থেকে 6 ঘন্টা। প্যারাসিটামল ইউজ করাই ভালো। অনেক সময় কম্বিনেশান ইউজ করেন অনেক ডাক্তারবাবুরা। বেটার হচ্ছে প্যারাসিটামল, কারণ প্যারাসিটামলের সাইড এফেক্ট সব থেকে কম। আর জ্বরটাকে যদি আমরা বেশি ওষুধ খাইয়ে চাপা দিয়ে দিই, বেশিরভাগ সময় ডায়াগনোসিস গন্ডগোল হয়ে যায়। সুতরাং অলওয়েজ প্যারাসিটামল ইউজ করাই ভালো। এবার গায়ে চাপা দেবেন কি দেবেন না, এই নিয়ে একটা কনফিউশন আছে। বাচ্চা যখনই জ্বর উঠবে, বাচ্চা খুব কাঁপতে থাকে কিংবা বাচ্চা খুব ঠান্ডা অনুভব করতে থাকে, তখন বাচ্চাকে চাপা দিতে হবে। আবার জ্বর যেই উঠে যাবে, ধরুন টার্গেট টেম্পারেচারে উঠে গেল তার 100 কি 101, তখন বাচ্চা দেখবেন আস্তে আস্তে চাপা খুলতে চাইছে, তখন কিন্তু ঠিক সময় চাপাটা খুলতে হবে। বেশিরভাগ সময়ই বাড়ির গার্জেনরা সেই চাপাটা খোলেন না, সেই জন্য জ্বর অনেক সময় কমতে চায় না কিংবা জ্বর অনেকক্ষণ এক্সটেন্ড করতে থাকে। আর একটা ব্যাপার, জ্বর যখন ফ্যান আর এসি চালানো, ফ্যান এসি চালানোর ক্ষেত্রেও কিন্তু সেম জিনিস অ্যাপ্লাই করতে হবে। ধরুন বাচ্চা গরম অনুভব করছে, তখন কিন্তু ফ্যান এসি দুটোই চালাতে হবে, গায়ে চাপা খুলতে হবে, সবই করতে হবে। এবং যখন বাচ্চা কোল্ড অনুভব করছে, ঠান্ডা লাগছে, বলছে যে আমার ঠান্ডা লাগছে, তখন ফ্যান এসি দুটোই অফ করুন, গায়ে চাপাও দিন। কিন্তু যখন বাচ্চা খুলে দিতে চাইবে, তখন ফ্যান এসি দুটোই চালাতে পারেন বাচ্চার প্রয়োজন মতো। আর বাচ্চাকে এই সময় একটু বেশি জল খাওয়ানো দরকার, কারণ বডিতে হাইড্রেশন ঠিকঠাক মেনটেন না হলে অনেক সময় জ্বর কমতে চায় না। আচ্ছা, জ্বরের টাইমে কিছু জিনিস খুব ভালো করে খেয়াল রাখতে হবে এবং সেগুলো ডাক্তারবাবুদের কাছে গিয়ে ঠিক মতো বলতে হবে। তার প্রথম পয়েন্ট হচ্ছে, বাচ্চা যখন জ্বরটা উঠলো, প্রথমবার যখন জ্বর উঠলো, তার লেভেলটা কত ছিল। প্রথমবার যখন জ্বর উঠলো তার লেভেলটা কত ছিল, সেটা থার্মোমিটারে মেপে ডাক্তারবাবুকে খুব ভালো করে রিপোর্ট জানাতে হবে। এর পরের পয়েন্ট হচ্ছে, জ্বর প্যারাসিটামল দিলে কমলো কি, বাচ্চার অস্বস্তিটা কতটা কমলো কি, জ্বরটা কতটা কমলো, এইটা ভালো করে মাথায় রাখতে হবে। অনেক সময় জ্বর কমলো না কিন্তু বাচ্চার অস্বস্তি কমে গেল, তাহলে বুঝতে হবে যে প্যারাসিটামল ঠিকঠাক কাজ করছে। আর জ্বর যখন কিছুক্ষণ সময়ের জন্য কমে যাচ্ছে, তখন বাচ্চার অ্যাক্টিভিটি ঠিক আছে কিনা, বাচ্চা আবার আগের মতো স্বাভাবিক জায়গায় ফিরে আসছে কিনা, বাচ্চার অ্যাক্টিভিটি, খাওয়া দাওয়া, নর্মাল ঘোরাঘুরি যেটা করে সেটা বাড়িতে ঠিকঠাক করছে কিনা। আচ্ছা, দুবার জ্বর ওঠার মাঝে গ্যাপটা কতক্ষণ থাকছে, ইউজুয়ালি তার 4 থেকে 6 ঘন্টা থাকে, তো সেই গ্যাপটা থাকছে কিনা দুবার জ্বর ওঠার মাঝে। আর 3-4 দিন ধরে যখন জ্বর উঠবে, তখন বাচ্চা 3-4 দিনের মধ্যে জ্বরটা লেভেলটা আস্তে আস্তে হাই হচ্ছে না আস্তে আস্তে লোয়ের দিকে যাচ্ছে, সেটাও খুব ভালো করে এগুলো খেয়াল করতে হয়। আর একটা জিনিস খুব ভালো করে মাথায় রাখতে হচ্ছে, সেটা হচ্ছে বাচ্চার ইউরিন আউটপুট। ইউরিন আউটপুট সারাদিনে মিনিমাম 6 থেকে 7 বার 8 বার হলে ভালো হয়। অনেক সময় বেশি ঘাম দেওয়ার জন্য আর একটু কমে যায় ঠিকই, কিন্তু হাইড্রেশন যদি ঠিকঠাক মেনটেন করা হয়, তাহলে 24 ঘন্টায় মিনিমাম 7-8 বার ইউরিন হতেই হবে। আচ্ছা, এগুলো যেগুলো বললাম সেগুলো ঠিকঠাক যদি মাথায় রাখেন, তাহলে জ্বর এলেই যে ডাক্তারখানায় ছুটতে হবে তা কিন্তু নয়। কারণ যখন আপনি ফার্স্ট ডেতে ডাক্তারবাবুর কাছে জ্বর নিয়ে যাবেন, ডাক্তারবাবু নিজেও ডায়াগনোসিস করা খুব ডিফিকাল্ট হয়ে যায় ডাক্তারবাবুর পক্ষে যে কী কারণে জ্বর আসছে। কারণ অলওয়েজ জ্বরের ডায়াগনোসিস হচ্ছে 3-4 দিন না গেলে, 99% কেসে 3-4 দিন না গেলে বোঝা যায় না, ঠিক আছে। তা সেই জন্যে প্রথম 2-3 দিন যদি দেখেন যে এইগুলো সব ঠিকঠাক আছে, তাহলে প্রথম 2-3 দিন আরামসে ওয়েট করতে পারেন। প্যারাসিটামল দিন 4 থেকে 6 ঘন্টা ছাড়া। আর বাচ্চা যেগুলো খেয়াল রাখতে বললাম ওগুলো ঠিক করে খেয়াল রাখুন। তাহলে 3-4 দিনের মধ্যে যদি জ্বর না কাটে, তাহলে নিশ্চয়ই ডাক্তারবাবুর কাছে যাবেন। হ্যাঁ, কিন্তু যদি মাঝে কোনো খুব খারাপ কিছু সিমটম দেখেন, তাহলে তো অবশ্যই ডাক্তারবাবুর সঙ্গে যোগাযোগ করবেন। হ্যাঁ, আর একটা জিনিস যেটা খেয়াল রাখতে হবে, একটা জিনিস আমি বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে জ্বরের সঙ্গে আর কি সিমটম দেখা দিচ্ছে। ধরুন জ্বরের সঙ্গে সর্দি কাশি হয়ে গেল, সেটা ভালো করে মাথায় রাখতে হবে এবং ডাক্তারবাবুকে রিপোর্ট দিতে হবে।
জ্বর আসছে, তার সঙ্গে পায়খানা শুরু হয়েছে, অনেকবার পায়খানা করছে, তাহলে ডাক্তারবাবুকে রিপোর্ট দিতে হবে। যতদিন জ্বর থাকছে বমি অনেক বেশি হচ্ছে, সেটাও ডাক্তারবাবুকে জানাতে হবে। পেটে প্রচণ্ড ব্যথা হচ্ছে, জ্বর কমে গেলেও পেটে ব্যথা থেকে যাচ্ছে, সেটা ডাক্তারবাবুকে জানাতে হবে। কিংবা শরীরের কোনো অঙ্গ প্রত্যঙ্গে পার্টিকুলার কোনো জায়গায় প্রচণ্ড ব্যথা, গলা, কান, মাথা, হ্যাঁ, কিংবা শরীরের কোনো অর্গানের জায়গা, মানে হাত পা, বডি, যেখানে ব্যাক, যেখানেও প্রচণ্ড একটা পয়েন্টে একটা জায়গায় খুব ব্যথা, সেগুলো কিন্তু ডাক্তারবাবুকে জানাতে হবে। এই হচ্ছে ফিভার নিয়ে সমস্ত আলোচনা করলাম। ভয় পাওয়ার একদমই কোনো কারণ নেই। ম্যাক্সিমাম সময় ফিভার 3-4 দিনের মধ্যে নিজে থেকেই চলে যায়। আর যে সিমটমগুলো খেয়াল রাখতে বললাম, ভালো করে খেয়াল রাখুন, তাহলে দেখবেন অত টেনশনের কোনো ব্যাপার নেই। আর তারপরে তো ডাক্তারবাবুরা আছেনই। এই বলে আজকে বক্তব্য শেষ করলাম। থ্যাংক ইউ।